আসসালামু আলাইকুম। রাজনীতিতে বিএনপি এবং এনসিপির মধ্যে কিন্তু বিরাট একটা ঘটনা ঘটে গেছে। আপনারা হয়তো অবগত আছেন, এনসিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদের আসন সমঝোতা, আসন ভাগাভাগি নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এনসিপি কিন্তু বিএনপির কাছে 20টি আসন এবং 3টি মন্ত্রিত্ব চেয়েছে। এরকম একটা নিউজ কিন্তু প্রথম আলো থেকে যখন বের হয়ে যায় সর্বপ্রথম, তখন থেকে কিন্তু বেশ উত্তাল ছড়িয়েছে। এই খবরটি সব থেকে বেশি ভাইরাল হয়েছে এবং বিএনপি কিন্তু এনসিপি কে শুধুমাত্র 10টি আসন দিতে চায়, আর এনসিপি চায় 20টি। তো এনসিপি বলতেছে এটা প্রথম আলো ভুল মিথ্যা খবর ছাপিয়েছে। এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রথম আলোকে টার্গেট করে বেশ গরম বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। তো আসলে কি এমন হলো বিএনপি এবং এনসিপির মধ্যে যে এই যে আসন ভাগাভাগি নিয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে? দেখেন, কিছু একটা কিন্তু হয়েছে, আসন ভাগাভাগি নিয়েই কিন্তু কিছু একটা হয়েছে, যার কারণে কিন্তু বিএনপি এবং এনসিপির দূরত্বটা একেবারেই চরম পর্যায়ে গিয়ে কিন্তু ঠেকেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে আহ, বিশেষ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে এখন ঘোষণা দিলেন, যখন এই খবরটা ভাইরাল হলো, যখন প্রথমে খবর আসলো যে বিএনপি এনসিপি কে শুধুমাত্র 10টি আসন দেবে, তারপরে একটু পরে কয়েক ঘন্টা পরে কিন্তু খবর আসলো যে বিএনপির কাছে নাকি এনসিপি শুধুমাত্র 20টি আসন চায় এবং 3টা মন্ত্রী পরিষদ চায়। তারপরে থেকেই কিন্তু এনসিপি কিন্তু কোণঠাসায় পড়ে রাজনীতিতে। তখনই কিন্তু খবরটা আসে, নাহিদ ইসলাম স্পষ্ট করে ঘোষণা দেন যে আমরা এককভাবে নির্বাচন করব এবং 15 তারিখ পর্যন্ত তিনি কিন্তু ডেট দিয়েছেন একক নির্বাচনের প্রার্থী ঘোষণা করার জন্য। অন্যদিকে দেখা যাচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে বারবার বক্তব্য দিতেছেন যে বিএনপি আসলে সংস্কারকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, বিএনপির সংস্কার গণভোটটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু মজার বিষয় হইতেছে, যখন প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তখন কিন্তু এনসিপি বা নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপির অন্য কোনো নেতা কিন্তু এরকম ভাবে বলেনি। বলেছে কখন? যখন বিএনপি 10টি আসন দিতে চেয়েছে এনসিপি কে এবং এনসিপি বিএনপির কাছে 20টি আসন চেয়েছে এবং 3টি মন্ত্রী পরিষদ চেয়েছে, এটা যখন ভাইরাল হয় তখনই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্য দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে আসলে তাদের মধ্যে কিছু একটা হয়েছে, আর দ্বন্দ্ব আসলে একটা সৃষ্টি হয়েছে আসন সমঝোতা নিয়ে। এখানে আসলে কয়েকটা বিষয় আপনাকে ভাবতে হবে। এনসিপি হয়তো এই যে এককভাবে নির্বাচন করার ঘোষণা যে দিয়েছেন, এটা হয়তো তাদের কোনো রাজনৈতিক কৌশল হতে পারে, একেবারে বিএনপি কে কোণঠাসা করে রাখা বা চাপে ফেলা, যাতে বিএনপি এনসিপি যেটা দাবি যে 20টি আসন এবং 3টি মন্ত্রী পরিষদ, এটা যেটা এনসিপি চেয়েছে, এটা যেন বিএনপি দিয়ে দেয়, চাপে পড়ে। এনসিপি যে চাপটা সৃষ্টি করতেছে যে বিএনপি যারা মনোনয়ন পায়নি তাদেরকে এনসিপি প্রার্থী করবে, তাদেরকে এনসিপি প্রতীক দিবে। যারা বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, এটা কিন্তু একটা কোণঠাসা করার প্ল্যান। কিন্তু যদি এনসিপির আশঙ্কাটা আসলে সত্য হয় যে প্রথম আলো আসলে এটা মিথ্যা নিউজ ছড়িয়েছে, তবে বেশিরভাগই ক্ষেত্রে বলা হচ্ছে এটা আসলে মিথ্যা নিউজ না। কিন্তু যদি মিথ্যা নিউজ ছড়িয়েছে তাহলে কিন্তু বিএনপি, প্রথম আলো এবং দিল্লি স্টার এরা কিন্তু কৌশলে এনসিপি কে কোণঠাসা করতে চাচ্ছে। এনসিপি কে কিন্তু এনসিপি কিন্তু জুলাই অভ্যুত্থানের একটা গড়ে ওঠা একটা শক্তি। তো এদেরকে কিন্তু আগে কোণঠাসা করতে হবে, এটাও একটা কিন্তু কৌশল হতে পারে। এবং এনসিপির আরো একটা এখানে কৌশল হতে পারে। দেখেন, বাংলাদেশে বর্তমান কিন্তু জোট থাকে কিন্তু দুইটা, একটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ, এটা ছিল, কিন্তু এখন কিন্তু বিএনপি আর জামাত, বেশিরভাগই ধরে নেওয়া হয় জামাত যেহেতু একটি ইসলামিক দল, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় বিএনপি এবং আওয়ামী লীগ। কেননা আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসবে, দেখে নেবেন বিএনপি এবং আওয়ামী লীগের জোটের তৎপরতা দেখা যাবে। তো সেক্ষেত্রে মধ্যম পন্থায় যদি এখানে এনসিপি থাকতে পারে, এটা এনসিপি রাজনৈতিক কৌশলের একটা অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আমি যেটা প্রথমে বলেছি যে আসলে বিএনপির কাছে এনসিপি 20টি এবং 3টি মন্ত্রী পরিষদ চেয়েছিল, বাস্তবে এটা কিন্তু আহ, শুধুমাত্র 10টি দিতে রাজি হয়েছে বিএনপি। এই কারণে কিন্তু আসলে বিএনপি এবং এনসিপির দ্বন্দ্বটা শুরু হয়। তবে যদি এটা না হয় কোনো কারণে, তবে 3 নম্বর যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে হয়তো তাদের মধ্যে এনসিপি একটা মধ্যমপন্থা রাজনীতি করতে চাচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগ জোটের বাইরে গিয়ে তারা একটা জোট করতে চাচ্ছে, যাতে তারা নিজেদের শক্তি আসলে টিকিয়ে রাখতে পারে। বিএনপির সঙ্গে কিন্তু এনসিপির জোটে যাওয়া এই মুহূর্তে মোটেও ঠিক হবে না।
এটা কিন্তু তাদের ভবিষ্যতে অস্তিত্বের জন্য একটা হুমকি। তারা কিন্তু ছোট দল হয়ে পড়বে, যেমন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে জোট গঠন করে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোনো কিন্তু একটি মাত্র কিন্তু আসন ছেড়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এনসিপি যদি এই ভুল করে, তাহলে কিন্তু তারা চরম বিপদের পর্যায়ে পড়বে সামনে। সুতরাং বলা হচ্ছে যে এটা এনসিপির একেবারে কম 20% ধরে নেওয়া যায়, এবং মধ্যম যেটা আমি বলেছি যে আহ, হয়তো এনসিপির এটা একটা কৌশল। তারা বিএনপিকে একটা কোণঠাসা করে বিএনপির কাছ থেকে আসন 20টি আসন এবং 3টি মন্ত্রী পরিষদ দখল করে নিতে চায়। যার কারণে কিন্তু এনসিপি বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করতেছে কিন্তু এনসিপি, এবং বিএনপিকে একটা কোণঠাসা করে যে তারা সংস্কার বা গণভোট এইসব কিন্তু সরাতেই এখন প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু এনসিপি কিন্তু গণভোট ইস্যুতে নরম হয়েছিল। এখানে আপনাকে বুঝতে হবে, এনসিপি হঠাৎ করেই তাদের আহ দলীয় থেকে ঘোষণা দেন যে এনসিপি মানে যদি গণভোটটা নির্বাচনের দিন হয় তাও এনসিপির সমস্যা নেই। এটা আসলে মোটেও তেমন কোনো বিষয় না। এটা কিন্তু বিষয় হইতেছে তারা কিন্তু সমঝোতা হয়েছিল। তো এখানে 10 এবং 20 এই জায়গায় কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়, যার কারণে কিন্তু এটা ফাঁস হয়ে যায়। এটা কিন্তু বিএনপি ফাঁস করে দিয়েছে যে এনসিপি আমাদের কাছে 20টি আসন এবং 3টি মন্ত্রী পরিষদ চাই, এটা বিএনপি ফাঁস করে দিয়েছে। এটা আপনাকে ভাবতে হবে। তো দর্শক, এই যে বিএনপি এবং এনসিপির এই যে দ্বন্দ্ব, এটা কিন্তু একদিকে যেমনটা বোঝা যাচ্ছে যে এনসিপির একটা বিএনপিকে চাপ দেওয়ার কৌশল হতে পারে, অন্যদিকে বলা হচ্ছে যে বিএনপি এই ঘটনাটাকে ফাঁস করে দিয়ে এনসিপিকে কিন্তু একটা কোণঠাসা করার চেষ্টা করতেছে। তো আপনাকে আসলে ভাবতে হবে এটা আসলে কোন দিকে যাচ্ছে বিষয়টা। এখানে দুটো বিষয় কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। তো দর্শক, আসলে বিএনপির সঙ্গে কি এনসিপির এই যে 20টি আসনের বিনিময়ে 3টি মন্ত্রী পরিষদের বিনিময়ে বিএনপির সঙ্গে কি এনসিপি জোটে যাবে? জোটে যাওয়া কি আজ উপযুক্ত মনে হয় আপনার কাছে? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।